দূর প্রবাস থেকে এই এলাকার প্রবাসীরা তাদের অক্লান্ত পরিশ্রমে টাকা দিয়েছে। আল্লাহ মাহফিলকে সাজানোর জন্য যেই ভাবে আল্লাহ শ্রম দিয়া, বুদ্ধি দিয়া, অর্থ দিয়া, পরামর্শ দিয়ে সহযোগিতা করেছে, আল্লাহ তাদের রহমতের ভাগ্যের দরজাগুলি খুলিয়া দাও। আল্লাহ বিদেশের জমিনে বিপদ আপদ দিও না, যাবতীয় বিপদ আপদ থেকে এদেরকে আপনি হেফাজত করিয়েন। যারা ব্যবসা বাণিজ্য করে ব্যবসা বাণিজ্যের মধ্যে বরকত দিয়েন। আল্লাহ যারা মাহফিলে আসবে, এই মাহফিলটা আমাদের প্রত্যেকের জন্য হেদায়েতের মাহফিল বানায়া দাও। আল্লাহ এই মাহফিল থেকে আমাদেরকে বেগুনাহ মাসুম হিসাবে, বেগুনাহ মাসুম বানায়া বাড়িতে যাওয়ার তৌফিক দান করো। আল্লাহ প্রত্যেকের আশার বসার তৌফিক দান করো। যারা অসুস্থ বেমারি আছে প্রত্যেকের তুমি শিফা নসিব করিয়া দাও। যে মাকসুদ নিয়ে যে যেখান থেকে হাত বিছাইছে সকলের নেক বাসনাগুলি তুমি পূরণ করিয়া দাও। তামান্না এইচডি মিডিয়া ইসলামিক ইউটিউব চ্যানেল। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। মেহেরবান আল্লাহ, এশারের নামাজের পর আল্লাহ তোমার কতগুলো আশিকিন জাকিরিন, আল্লাহ সম্মানিত ইমাম খতিব সাহেবদেরকে নিয়ে এলাকার মুরব্বিয়ানে আযম, পর্দানশীনা মা বোনেরা হাত বিছাইছে। আল্লাহ কতগুলো বেগুনাহ মাসুম বাচ্চাদেরকে নিয়ে হাত বিছাইলাম। আজকে হিলফুল ফুজুল ইসলামী সমাজ কল্যাণের উদ্যোগে সকল কবরবাসীদের স্মরণে আজকের এই মাহফিলের আয়োজন করেছে। মাবুদ, তোমার দরবারে ভিক্ষা চাই, আজকের মুনাজাত তুমি ফিরাইয়া দিও না। জীবনে যত গুনাহ করেছি জানি না কোন দিন কোন সময় মালাকুল মউত আমাদের সামনে দাঁড়ায়া যায়। জীবনের শেষ মুনাজাত মনে করে হাত বিছাইলাম তোমার পবিত্র নামের খাতিরে। তুমি তো রহমান, তুমি তো রহিম, এই নামের খাতিরে আমাদেরকে মাফ করে দাও। আল্লাহ আমাদের আশা বসা দুরূদ জিকির আজকার যা ইবাদত করেছি দয়াল নবীজি রুহানিতে কবুল করিয়া নিন। নবীন, সিদ্দিকিন, শুহাদা, সালিহিন গণের পাক কবুল করিয়া নাও। আল্লাহ যাদেরকে উদ্দেশ্য করে আজকের এই ওয়াজ ও দুয়ার মাহফিল, আল্লাহ আমার এলাকার আল্লাহ এলাকাবাসীরা যারা অন্ধকার কবরে শুয়ে আছে, যারা হাত বিছাইছে, আব্বা নাই রে, আম্মা নাই, দাদা দাদি, নানা নানি, বংশের মানুষ যারা অন্ধকার কবরে যেখানে শুয়ে আছে, তোমার দরবারে ভিক্ষা চাই। দুনিয়ার ভুলের কারণে কবরে আযাব দিও না। রব্বির রহমহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ তোমার দরবারে ভিক্ষা চাই। এই হিলফুল ফুজুল ইসলামী সমাজ কল্যাণ সংগঠনের আল্লাহ আমার সদস্য ভাইরা আল্লাহ মাসব্যাপী মাহফিলের জন্য ক্লান্ত পরিশ্রম করেছে। এলাকার মুরব্বিনে আযম মা বোনেরা অর্থ দিয়া, শ্রম দিয়া, পরামর্শ দিয়ে সহযোগিতা করেছে। দূর প্রবাস থেকে এই এলাকার প্রবাসীরা তাদের অক্লান্ত পরিশ্রমে টাকা দিয়েছে। আল্লাহ মাহফিলকে সাজানোর জন্য যেই ভাবে আল্লাহ শ্রম দিয়া, বুদ্ধি দিয়া, অর্থ দিয়া, পরামর্শ দিয়ে সহযোগিতা করেছে, আল্লাহ তাদের রহমতের ভাগ্যের দরজাগুলি খুলিয়া দাও। আল্লাহ বিদেশের জমিনে বিপদ আপদ দিও না, যাবতীয় বিপদ আপদ থেকে এদেরকে আপনি হেফাজত করিয়েন। যারা ব্যবসা বাণিজ্য করে ব্যবসা বাণিজ্যের মধ্যে বরকত দিয়েন। আল্লাহ যারা মাহফিলে আসবে
এই মাহফিলটা আমাদের প্রত্যেকের জন্য হেদায়েতের মাহফিল বানায়া দাও আল্লাহ। এই মাহফিল থেকে আমাদেরকে বেগুনাহ মাসুম হিসাবে বেগুনাহ মাসুম বানায়া বাড়িতে যাওয়ার তৌফিক দান করো আল্লাহ। প্রত্যেকের আশার বসার তৌফিক দান করো। যারা অসুস্থ বেমারি আছে প্রত্যেকের তুমি শিফা নসিব করিয়া দাও। যে যে মাকসুদ নিয়ে যে যেখান থেকে হাত বিছাইছে সকলের নেক বাসনাগুলি তুমি পূরণ করিয়া দাও। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়াসিলাতি ইলাইকা ওয়া আলিহি ওয়া সাল্লিম। রব্বানা তাকাব্বাল মিন্না লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে পড়ি আলহামদুলিল্লাহ। মহব্বতের আওয়াজে পড়ি আলহামদুলিল্লাহ। প্রিয় সুধী, আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আজকের মাহফিলের সম্মানিত সভাপতি, আমাদের মধ্যমণি, আমাদের মাথার তাজ হযরত মাওলানা ASM মহসিন উদ্দিন সাহেব, সম্মানিত খতিব মনিচং চান্দাসার জুন্নুরাইন জামে মসজিদ। আল্লাহ পাক হুজুরের হায়াতে এলেমে আমলে বরকত দান করুক, আমরা পড়ি আমিন। আমি সকলের শুকরিয়া জ্ঞাপন করছি। আপনারা ব্যস্ত সময়ের মধ্যে এই মাহফিলে আসছেন, বসছেন। আল্লাহ পাক যেন আপনাদের হাজিরাকে কবুল আর মঞ্জুর করুক, আমরা পড়ি আমিন। লাখো কোটি দুরুদ আর সালাম ওই হায়াতুন নবী, নূর নবী, নূরে মুজাসসাম, নূরুন আলা নূর, উম্মতের দরদি শাফিউল মুজনাবিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হতে পেরেছি। মহান মনিব আমাদেরকে দয়া করে মায়া করে উম্মত করেছেন। এই জন্য জাল্লে জালালুহু ওয়া আম্মা নওয়ালুহু রব্বুল আলামিনের দরবারে সমস্বরে কৃপণতাগুলো ছেড়ে দিয়ে সর্বোচ্চ আওয়াজে শুকরিয়াতান আদায়ের লক্ষ্যে আমরা চিৎকার মেরে দিয়ে বলি আলহামদুলিল্লাহ। প্যারা হাজিরিন, সময় কম, খুতবায় যাব না, ভূমিকায় যাব না, সরাসরি কিছু কথা বলার জন্য আল্লাহ পাক আমাকে সেই এলেমটুকু দান করে বলার তৌফিক যেন দান করে, আমরা বলি আমিন। প্যারা হাজিরিন, আমরা মুসলমান, আমরা প্রত্যেকেই কালিমা পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে আমরা যারা পারি জবানটা খুলে পড়ি আমাদের ঈমানি কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় সদীপ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালিমাটা কি? এই কালিমার মধ্যে কি আছে? কালিমার মধ্যে আছে তাওহীদ এবং রিসালাত। কালিমার প্রথম অংশ লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো রব নাই, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ ছাড়া কোনো মাবুদ আছে? যে আসতে বললেন মনে হয় রমজান মাস চলে আসছে। যেহেতু মাহফিলে আসছি, আজকের এই জবানটা মাহফিলের জন্য কোরবান হোক, চাই কি চায় না? আরে বলে চাই কি চায় না? আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া ভিন্ন কোনো ইলাহ নাই, আল্লাহ ছাড়া কোনো রব নাই। চিৎকার মেরে দিয়ে বলি না সুবহানাল্লাহ। তারপর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার রাসূল। জোরে বলি না সুবহানাল্লাহ। আর আমরা স্বীকৃতি দিয়েছি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সবাই আমরা করি আশহাদু আল্লা ইলাহা
ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমরা দৃঢ়চিত্তে বিশ্বাস করি আল্লাহ ছাড়া ভিন্ন কোনো রব নাই, আল্লাহ ছাড়া ভিন্ন কোনো ইলাহ নাই, আল্লাহ ছাড়া ভিন্ন কোনো মাবুদ নাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আল্লাহ তাআলার বান্দা এবং রাসূল। জোরে বলি না সুবহানাল্লাহ। এই কালেমা যারা আমরা পড়েছি, আমরা ঈমান গ্রহণ করেছি, ঈমান আনয়ন করেছি। এই ঈমান আনয়ন করেছি, এই ঈমান আনয়ন করার পর আমরা মুসলমান হয়েছি, ঈমানওয়ালা হয়েছি। এখন ঈমানওয়ালাদের কিছু দায়িত্ব আছে, কিছু কোয়ালিটি আছে। ঈমানওয়ালাদের কিছু দায়িত্ব আছে না নাই? জোরে বলি না আছে না নাই? ঈমানওয়ালাদের ব্যাপারে আল্লাহ তাআলা বলেন সূরাতুল আনফালের মধ্যে, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহু আকবার। ঈমান আনয়ন করেছি, ঈমানদার হয়েছি, ঈমানের দাবি করি। ঈমান আনয়ন করার পর আমার আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে ঈমানদারের কোয়ালিটিটা কি হবে, ঈমানদারের গুণগুলা কি, কি হলে বুঝতে পারবেন যে সেই ঈমানদার। শুধু মুখে দাবি করলে ঈমানদার হওয়া যায় না, কথা বলেন ঠিক কিনা? ঈমানের সংজ্ঞা কি? আপনি মুখে যা বলতেছেন, অন্তরে সেটা দৃঢ় চিত্তে বিশ্বাস করতে হবে। মুখে বললেন আল্লাহ ছাড়া মাবুদ নাই, কিন্তু বাস্তব ক্ষেত্রে আল্লাহ ছাড়া ভিন্ন ইলাহের উপাসনা করেন, তাহলে কি পরিপূর্ণভাবে আল্লাহকে মানা হলো? আল্লাহকে মানা হলো না। এই জন্য আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেন ঈমানদারের পরিচয়টা কি, ঈমানদারের কোয়ালিটিটা কি। ঈমানের দৌলত যারা অর্জন করেছে তাদের গুণগুলো আমার আল্লাহ প্রকাশ করেছেন। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ। আল্লাহ তাআলা বলেন প্রকৃতপক্ষে মুমিন তো তারাই, আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, ঈমানদার ওয়ালার সামনে যদি আল্লাহ তাআলার জিকির করা হয়, আল্লাহ তাআলার জিকির যদি ঈমানদারের সামনে করা হয়, ওয়াজিলাত কুলুবুহুম, ওই ঈমানদারের অন্তরটা আমি আল্লাহর ভয়ে নরম হয়ে যায়। জোরে বলি না সুবহানাল্লাহ। ঈমানদারের একটা কোয়ালিটি হচ্ছে আল্লাহ পাকের জিকির করা যখন হবে তখন ওই ঈমানদারের অন্তরটা নরম হয়ে যাবে, তার অন্তরের মধ্যে আল্লাহ পাকের ভয় সৃষ্টি হবে। জোরে বলি না সুবহানাল্লাহ। ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। দ্বিতীয় নাম্বার কোয়ালিটি হলো ঈমানদারের সামনে যখন আমি রব্বুল আলামিনের পবিত্র কুরআনুল কারীমের আয়াত যখন তেলাওয়াত করা হবে, যাদাতুহুম ঈমানা, ওই ঈমানদারের ঈমান বৃদ্ধি হয়ে যায়। যদি বলি না সুবহানাল্লাহ। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। বিপদে আপদে সর্বহালাতে বান্দা যে অবস্থায় থাকুক না কেন, সে কারোর উপর ভরসা করবে না, কেবল মাত্র ভরসা করবে তার মাবুদের উপর। জোরে বলি না সুবহানাল্লাহ। আর অসংখ্য পরিচয় আছে, সবগুলা আমার কাছে এত সময় হবে না, তবে তিনটা বিষয় কথা বলবো। রাজি আছি তো ইনশাআল্লাহ? আমরা যে জিকির করেছি, আমরা অনেকে মনে করি মাহফিল,
আজকের মাহফিলগুলা আমাদের কাছে অতি সাধারণ হয়ে গেছে। আমরা মনে করি মাহফিলের যে বিষয়টা এখন আমাদের সচরাচর সবার অন্তরে, লাইটিং হবে, মাইকিং হবে, মাইক লাগাইবে, আমরা আসবো, বসলাম, হ্যাঁ, চলে গেলাম। আদৌ কি মাহফিল? সেটা নয়, এটা মাহফিল নয়। আল্লাহ তাআলা কি বলেন, আল্লাহর হাবিব কি বলেন? আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, ঈমানদার যখন জিকির করে, জিকিরের মজলিসে যখন বসে যায়, তার হৃদয়ে আল্লাহর ভয় সৃষ্টি হয়। এই জিকিরের অসংখ্য মুফাসসিরিনে কিরাম, মুহাদ্দিসিনে কিরাম এই জিকিরের অনেক ব্যাখ্যা করেছেন। এর মধ্যে আজকে যারা আমরা এখানে বসছি, এই মাহফিলে যারা আসছি, এটাও একটা জিকির। সুবহানাল্লাহ। এই যে মাহফিলে বসছি, সুবহানাল্লাহ বলতেছি, আলহামদুলিল্লাহ বলতেছি, কোরআন হাদিসের কথাগুলো শুনতেছি, এটাও একটা কি? জিকির। জোরে বলি না সুবহানাল্লাহ। জিকির করলে ফায়দা কি? প্রসঙ্গক্রমে কিছু কথা বলে দেই। জিকির করলে ফায়দা কি? জিকির করলে ফায়দা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জিকিরের কি মর্তবা শুনো। কারণ মনে যদি পেরেশানি থাকে, চাকরি হচ্ছে না, মামলা মুকদ্দমায় পেরেশানির মধ্যে আছো, ব্যবসা ভালো যাচ্ছে না, ইমাম নববী রাহিমাহুল্লাহ বর্ণনা করেন, কোন মুমিন ব্যক্তি যদি তার হৃদয়ে আল্লাহর ভয় ভালোবাসা নিয়ে, ও যুবকেরা রে, হিলফুল ফুজুল ইসলামী যুব সমাজেরা, ও আমার যুবক ভাইয়েরা, মুরব্বী বাবারা, মা বোনেরা, শোনো, ইমাম নববী রাহিমাহুল্লাহ বর্ণনা করেন, কোন ঈমানওয়ালা যদি রাতের আধারে তার মনিবের আপন কুদরতের দিকে খেয়াল করে যদি পড়ে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহর জিকির যদি করে, এই জিকিরের আমল যদি তার কলবের মধ্যে রাখে, লা ইলাহা ইল্লাল্লাহ মানে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো রব নাই। রব কাকে বলে? এটাও তো বিশাল বড় ব্যাখ্যা। দুনিয়াতে আমার নামে এই হুজুরের নাম আছে, আছে না নাই? জোরে বলে, আছে না নাই? আপনার নামে আরেকজনের নামকরণ করেন, কিন্তু একজন মানুষ দেখান রব্বে জালালের নামে নামকরণ করেছে। রব কাকে বলে? রব শব্দের একটা অর্থ হচ্ছে না চাহিবার আগে যিনি বান্দার চাহিদা পূরণ করেন, সেটা হচ্ছে রব। জোরে বলি না সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ বলেন, ইন্নাহু হুয়াস সামিউম বাসীর। জোরে বলি না সুবহানাল্লাহ। রব তো সেই যেখানে বান্দার কথাটা উৎপন্ন হয়, উদিত হয়, ওই জায়গায় কি হচ্ছে ওইটা উদিত হওয়ার আগেই রব আপনার অন্তরের খবর জানে। সুবহানাল্লাহ। কেউ যদি এই রবের জিকির করে, এই কলবের মধ্যে যদি তার এই আমল ঢুকায়, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। ও যুবকেরা, মুরব্বিয়া, জানেরা, শুনেন, রোগ সুখ বেমার আমারে জর্জরিত আছেন, সংসারে অভাব অনটন আছে, বিপদ মুসিবত আছে। যুবকেরা রে, চাকরি হচ্ছে না, মামলা মুকদ্দমার মধ্যে আছো, ব্যবসা ভালো যাচ্ছে না। ব্যবসায়িক বাবার আমার, ব্যবসার অবসর সময় অযথা সময়টা পার করবেন না। অবসর হয়েছেন, চলবেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই আমলটা করে দেখেন, যেই কলবে আল্লাহ ছাড়া কোনো মাবুদ এই জজবা থাকে, আমার আল্লাহ ওই কলবের মধ্যে কোনো পেরেশানি দেয় না। সুবহানাল্লাহ। আর জোরে বলি না সুবহানাল্লাহ। জাকিরদের ব্যাপারে যারা জিকির করে, আলেম ওলামাদের মজলিসে, আল্লাহর ওয়ালিদের মজলিসে বসলে দেখবেন জিকির করা হয়। এই জাকিরদের ব্যাপারে আল্লাহর নবী বলেন, কিয়ামতের ময়দানে আমার আল্লাহ জাকিরদেরকে বিনা হিসাবে maaf করে দিবে। সুবহানাল্লাহ। আসতে বললেন, মনে হয় আমাদের গুনাহ নাই। আমাদের গুনাহ আছে কিনা বলেন? কেমন গুনাহ? এই গুনাহ গণনা করে শেষ করা যাবে না। যারা জিকির করবে, আমি আবারও বলতেছি না, কারণ আমার সময়টা খুব কম, এই জন্য খন্ড খন্ড করে বলছি, হাদিসের কথাইগুলো বলছি। আল্লাহর নবী বলেন, যারা জাকিরের
যারা জিকির করনেওয়ালা তাদের মজলিসটা কত দামি। আজকে আমরা মনে করতেছি আমি আসলাম, অমুক আসলো না, কিন্তু এই জাকিরিন এই মাহফিল গুলাতে আমার আল্লাহ এমন ভাবে ফেরেশতা নাজিল করেন, আসমান থেকে একটা সুই যদি জমিনের দিকে যদি ফালা হয়, তাহলে এই সুইটা জমিনে পড়ার মতো জায়গা থাকে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে সেই জিকির করতে রাজি আছি না নাই? তুমি রহমান, তুমি মেহেরবান, বলি না? তুমি রহমান, তুমি মেহেরবান, অন্ধ গাহে না তব শান, পাপী বুঝে না তব শান, তুমি রহমান, তুমি মেহেরবান। জবান খুলে পড়ি না? তুমি রহমান, তুমি মেহেরবান। জনম জনম যদি গাহি তোমার মহিমা গাওয়া শেষ হবে নাহি। আল্লাহু আকবার। জনম জনম যদি গাহি তোমার মহিমা গাওয়া শেষ হবে নাহি। দয়া করো হে প্রভু, দয়া করো হে প্রভু, তুমি দয়াবান, তুমি রহমান, তুমি মেহেরবান, তুমি রহমান, তুমি মেহের। কখনো তো মাকে যদি বলি হেদায়েতের আলো জ্বলে নিও কাছে তুলি। কখনো তোমাকে যদি বলি হেদায়েতের আলো জ্বলে নিও কাছে তুলি। ঠাই দিও হে প্রভু, ঠাই দিও হে প্রভু, ওগো দয়াবান, তুমি রহমান, তুমি মেহেরবান, তুমি রহমান, তুমি মেহেরবান। জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ সারা কোনো দয়াবান আছে? আল্লাহ সারা কোনো মেহেরবান আছে? আল্লাহ যাকে ইচ্ছা তাকে সম্মান দেয়, আল্লাহ যাকে ইচ্ছা তাকে বেইজ্জতি করে। কথা বলেন ঠিক কিনা? শান্তি দেওয়ার মালিক কে? শান্তি দেওয়ার মালিক কে? বিপদ দেওয়ার মালিক কে? আবার বিপদ থেকে উদ্ধার করবেন তিনি কে? তাহলে সুখে দুঃখে ওই যে আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, বিপদে আপদে মুসিবতে সর্বহালাতে একজনের উপর ভরসা করব, তিনি কে? জোরে বলেন তিনি কে? সেই ঈমান আমাদের থাকবে তো? তাহলে ঈমানওয়ালাদের পরিচয় আমরা এই আয়াতে কারিমার মধ্যে তিনটা পেলাম। ঈমানদারের সামনে যখন জিকির করা হবে তার অন্তরটা ভয়ে, আমার আল্লাহর ভয়ে বিতস্ত্রিত হয়ে যাবে। আর আল্লাহর কালাম যখন তাদের সামনে তেলাওয়াত করা হবে তখন তাদের ঈমান বৃদ্ধি হয়ে যাবে। জোরে বলি না সুবহানাল্লাহ। তাহলে মুমিনের সামনে কোরআন তেলাওয়াত ভালো লাগে কিনা বলেন? আজ এক শ্রেণীর মানুষ আছে কোরআন হাদিসের কথা তাদের ভালো লাগে। তাহলে কোরআনের নির্দেশ, আমার প্রতি কেউ রাগ হবেন না, আমি আমার ব্যক্তিগত কথা বলছি না। কোরআনের তাফসীর এখন সরল অনুবাদ পাওয়া যায়। সূরা আনফালের প্রথম দিকে আমার আল্লাহ বলেছেন, অভিযোগ যদি থাকে আমার প্রতি নয়, আমার আল্লাহকে প্রশ্ন করেন। কথা বলেন ঠিক কিনা? আমি তো আল্লাহর কথাগুলো প্রকাশ করছি, আমি আমার ব্যক্তিগত কোনো প্রকাশ করছি না। তাহলে কোরআনের আয়াত, কোরআনের বর্ণনা শুনলে যাদের ঈমান বেড়ে যাবে, যাদের ভালো লাগবে কোরআন অনুযায়ী, তারা হচ্ছে ঈমানওয়ালা। জোরে বলি না সুবহানাল্লাহ। তাহলে আমরা যারা এখানে বসছি অন্ততপক্ষে এতটুকু নিজেকে আশ্বাস করতে পারি, অবশ্যই আল্লাহ তাআলা কোরআনের ভালোবাসা, হাদিসের ভালোবাসা, আল্লাহ পাকের শান, আমার নবীর শান আমাদের ভালো লাগে বিদায় আমরা এখানে বসতে পেরেছি। জোরে বলি না আলহামদুলিল্লাহ। যারা এই কোরআনের বাগানকে বন্ধ করতে চায়,
কোরআনের হাদিসের আলোচনা যাদের ভালো লাগে না, বুঝতে হবে তাদের হৃদয়ে এখনো ঈমান প্রবেশ করে। আল্লাহ আমাদেরকে কোরআন অনুযায়ী ঈমানকে ধারণ করা, ঈমানকে লালন করার তৌফিক দান করুন, আমরা বলি আমিন।